ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। আমি দেবনা ব্যানার্জি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। কিসের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল থেকে, যে ডাব্লিউবিপি এসআই এর কাট অফ, একটা এক্সপেক্টেড কাট অফ, যে কত হতে পারে এরকম একটা কাট অফ আমি এনেছি। বা অনেকেই বলছিল যে কত কাট অফ যেতে পারে, আমাকে অলরেডি অনেকেই মেসেজ করেছে, অলরেডি অনেকে বলেছে যে ম্যাডাম এতটা করে এসেছি, এতটা ভুল হয়েছে, হ্যাঁ তা অনেক রকম মেসেজ যেটা অ্যাজ ইউজুয়াল থেকে থাকে, এসে থাকে। তো আজকের যে কোশ্চেন আমি দেখলাম, যে কোশ্চেন প্যাটার্ন আমি দেখলাম, সত্যি কথা বলতে ডাব্লিউবিপির কনস্টেবলের ক্ষেত্রে মানে 2018-17 নাগাদ, 18 হ্যাঁ ওরকম সময় এতটাও সোজা কোশ্চেন আসেনি। এই সরল করো মানে সিম্পলিফিকেশনের এইরকম ম্যাথ দেয়নি আমার যতটুকু মনে হয়। তো এত সোজা কোশ্চেন ডাব্লিউবিপিতে কোনোবারই হয়নি। এই নিয়ে অনেক রকম চলছে এখন আলোচনা পর্যালোচনা। তো আমি একটাই কথা বলতে চাইছি, আমার ক্লাস থেকে কটা কি কমন এসছে আমি জানি না, বাট কমন যদি দিয়েও থাকি এমন কিছু আহামরি কাজ আমি করিনি, কারণ এরকম ধরনের কোশ্চেন আমি নিজেও এক্সপেক্টেড করিনি যে এসআইয়ের ক্ষেত্রে এরকম কোশ্চেন আসতে পারে। ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে আমি একদমই এক্সপেক্ট করিনি। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করে তো লাভ নেই। এটা ডাব্লিউবি বোর্ড থেকে কোশ্চেন করেছে, নিশ্চয়ই তারা ভেবে চিন্তেই করেছেন, তারা নিশ্চয়ই মানে ভীষণভাবে আলোচনা করেছেন, এবং যেখানে যারা কোশ্চেন করেছেন তারা অনেক উচ্চপদস্থ এবং অনেক শিক্ষিত মানুষ, তারা আজকে ওই জায়গায় পৌঁছতে পেরেছেন। আমরা এখনো পৌঁছতে পারিনি, নিশ্চয়ই আমাদের যোগ্যতা নেই, যাদের যোগ্যতা রয়েছে তারা প্রশ্নটা করেছে। তো যেটা হয়ে গেছে, এবার বিষয়টা হচ্ছে তোমাদের কাট অফ কত আসতে পারে, একটা মেল ফিমেল কাট অফ কত যেতে পারে। দেখো ওভারঅল যেটুকু আমি দেখেছি, প্রথমে আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো ক্যালকুলেটিভ কিছু থাকছে, এবার 1.5 ঘন্টার সময় 100টা কোশ্চেন কি করে কমপ্লিট করা যাবে সেই নিয়ে একটা, অনেকে হয়তো কমপ্লিট করতে পারবে না, জানা জিনিসগুলো করবে না, এরকম এতটা সোজা প্রশ্ন হয়নি, মানে এতটাও মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়নি যেখানে প্রশ্ন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও হয়নি, কারণ এর আগের ক্ষেত্রে আমি দেখেছি যেটা তোমাদের কি বলে মিসলেনিয়াস পরীক্ষা, যেটা গেল কিছুদিন আগে, যে মিসলেনিয়াস পরীক্ষায় যেটা হয়েছিল যে অনেক জানা কোশ্চেন অনেকে ভুল করে এসেছিল, কিসের জন্য, যে ওদের টেনশন, এতটা সোজা কোশ্চেন একটু মানে ভুল হয়েছিল। বাট এক্ষেত্রে যে এসআইয়ের যে কোশ্চেন সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা আমি দেখছি না সেভাবে। তো সবকিছু দেখে শুনে আমি যেটুকু বুঝলাম এবং ক্যালকুলেশন সবকিছু দেখে, যারা খুব সিরিয়াস পড়াশোনা করেছে, খুব সিরিয়াস দরকার নেই, মাঝারি পড়াশোনা করেছে, তারা এই কোশ্চেন এই পরীক্ষা ফাটিয়ে দেবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। তা এক্সপেক্টেড যে কাট অফ আমি ধরে রেখেছি সেটা বলবো, সেটা শোনো কত যেতে পারে। তুমি কত করে এসেছো সেটা কমেন্ট তো বুঝিয়ে দেবে, আমি জানি। আমি এটুকু বলছি যে যারা নাম্বার অফ কোয়েশ্চেন 70 থেকে 75, 80, 70 আমি বলবো না, 75 থেকে 80-র মধ্যে করে এসেছো, একদম সেফ স্কোর। এই কোয়েশ্চেনের কাট অফ আমার মতে বলে 155 থেকে 60-এর ঊর্ধ্বে যাবে। 155 থেকে 165-র মধ্যে থাকবে। আমি 10-এর ডিফারেন্স করলাম, 65-র বেশি হয়তো যাবে না আমি মনে করছি, এটা আমার এক্সপেকটেশন, ভুল হতেও পারে, এটা কমও হতে পারে, ওটা বেশিও হতে পারে, কিন্তু 160, 160 সেফ স্কোর, এটুকুই বলবো। তাহলে এবার তোমরা বলবে তাহলে কি আমরা কি শুরু করে দেবো মেন্সের প্রিপারেশন? না, তার আগে তোমার মাঠ আছে, মাঠটা ভালো করে করো। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, ছেলে রয়েছে, তারা কিন্তু ভালো করে মাঠ প্র্যাকটিস করো, কারণ তোমাদের ক্ষেত্রে কিন্তু মাঠে কিন্তু কোনোভাবেই মানে ছাড় দেবে না। মেয়েদের ক্ষেত্রে তাও কি হয়, ওই মানে হাইট ওয়েট থাকলে মোটামুটি বেরিয়ে যায়, তাহলেও এখন যথেষ্ট টাফ হচ্ছে, এখন অতটাও হেলা ফেলার ব্যাপার নয়, যথেষ্ট সিরিয়াসলিভাবে পড়াশোনা করতে হবে এবং যথেষ্ট সিরিয়াসলিভাবে মাঠটা প্র্যাকটিস করতে হবে যদি তোমার পুরো স্বপ্ন ডাব্লিউবিপি হয়ে থাকে, আমি এটা বলবো। কারণ অনেকেই রয়েছে যারা জানো যে তোমার হাইট ওয়েটে তুমি বাদ যাবে, তবু গিয়ে পরীক্ষা দিচ্ছ, এটা না করাটা ভালো। তোমার যদি নিজেকে পরীক্ষা করার প্রয়োজন হয়, ডাব্লিউবিপির এসআইয়ের পিডিএফ ক্লাস, এই পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে প্রশ্ন পেয়ে যাবে, একটা 30-এ পরীক্ষা হয়ে যাচ্ছে, একটা 36-এ 35-এ তুমি প্রশ্ন পেয়ে যাবে, তুমি বাড়িতে বসে পরীক্ষা দাও। এটা নিজেকে নিজে এক্সামিন করো, কিন্তু শুধু শুধু পরীক্ষার হয়ে গিয়ে কাট অফটাকে হাই করে দেওয়া বা পরীক্ষা দিচ্ছ এদিকে মাঠে যাচ্ছ না, এটা করো না, এটা করো না আমি বলবো। এটা আমার ব্যক্তিগত মত, তোমার খারাপ লাগলেও লাগতে পারে, তার জন্য সরি আগে থেকে। তো যাই হোক, স্কোর যদি তোমার 160 হয়ে থাকে, 160 ছেলেদের ক্ষেত্রে বলছি, 160 থেকে, ছেলেদের কিন্তু 160 বেশি ধরে নাও, 160 হয়ে থাকে তাহলে তুমি সেভ করে রয়েছো। আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো 150 থেকে 155 ও 160 ধরো, যা কোয়েশ্চেন 160-র উপর ছাড়া আমার মনে হচ্ছে না যাবে।
150 থেকে 155, 60 রাখলাম না, 150 থেকে 155 মেয়েদের ক্ষেত্রে। তাহলে আমি আবারও বলছি 160 অর্থাৎ 80 মানে 80টা যারা শিওর শট করে এসেছো তারা সেফ জোনে রয়েছো, ঠিক আছে। এবার তোমাদের মনে হতো তাহলে কি ম্যাডাম আমরা 160টা 160 আমাদের আসছে না, 80টা করিনি, আমি 70টা করেছি, আমি 79টা করেছি, আমি 78টা করেছি, তাহলে কি না? অবশ্যই অবশ্যই আছো। ধরে নাও আমি এটা নাম্বার অফ কোশ্চেন আমি এটুকু বলে রাখছি, যারা 70 থেকে 80টা 70 থেকে 80টা কোশ্চেন শিওর শট করে এসেছো তারা টেনশনটা অতটা করো না, নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর যারা কলকাতা পুলিশ এসআই পরীক্ষা পাশ করেছো, প্রিলিমস পাশ করেছো, তারা যদি মেন্সের জন্য ফ্রি কোচিং নিতে চাও, ফ্রি আমার কাছে প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার হেল্পলাইন নাম্বার দেওয়াই রয়েছে 7001545878, এটা হচ্ছে আমার হেল্পলাইন নাম্বার। এখানে তোমরা কল করতে পারো বা যোগাযোগ করতে পারো যদি তোমরা মনে করো। তো এটা হচ্ছে WBPSI এর কাট অফ। এখন তোমাদের যেটা দরকার, সামনে WBP কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, এগুলোর জন্য কিন্তু পড়াশোনা করা, কারণ সামনে কিন্তু হিউজ একটা ভ্যাকান্সি আসছে। 3 তারিখ থেকে, আগামী মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ, সেটাও নিশ্চয়ই তোমরা সবাই করবে, এবং সেটার জন্য কিন্তু প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, আমি বলে দিচ্ছি। তার জন্য আমি এটা ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি, গ্রুপ সি গ্রুপ ডি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির একটা ব্যাচ আমার অলরেডি শুরু হয়ে গেছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফোন করো, হেল্পলাইন নাম্বার 7001545878 এই নাম্বারে। আর এটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, অ্যাট এ টাইম পেমেন্ট, একবারে পেমেন্ট করলে তোমাদের আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। সো আর একটা ব্যাচ হচ্ছে আগামী মঙ্গলবার থেকে যে ব্যাচটা আমি শুরু করব সেটা হচ্ছে WBSSC আপার টেট 2025, যেটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। এই সবগুলোই কিন্তু অনলাইন ব্যাচ, আমি অফলাইনেও ব্যাচ আনতে চলেছি খুব তাড়াতাড়ি, বাট সেটা কোথায়, কিভাবে, কবে থেকে, সেটা ডিটেলস জানতে পারবে কিছুদিনের মধ্যে, অপেক্ষা করো। হেল্পলাইন নাম্বার সকলের আমার 7001545878, যে ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই ফোন করে জানাও, এবং কিভাবে ভর্তি হতে হবে ডিটেলস আমি সবটাই বলে দেবো। ডিটেলস হচ্ছে তোমরা যেটার যে ব্যাচের জন্য ভর্তি হতে চাইছো, যে ধরো WBSSC সিডির জন্য ভর্তি হতে চাইছো, তো এটার জন্য আমার কোর্স প্রাইস হচ্ছে 1000 টাকা। সেই 1000 টাকা তুমি আমার এই ফোনপে, এটাই আমার ফোনপে নাম্বার এবং গুগল পে নাম্বার, সো ফোনপে বা গুগল পে করে সেটার স্ক্রিনশট তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, এবং তার সাথে তোমার নামটি, আমি পেড ব্যাচে তোমাদেরকে জয়েন করে দেবো। আর আপার টেটের ক্ষেত্রেও সেম প্রসেস, আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে, আগামী মঙ্গলবার দুপুর 2টোর সময় আমার ক্লাস থাকছে। তো যারা যারা জয়েন করতে চাও অবশ্যই কালকের মধ্যে কিন্তু ফোন করো, কালকের মধ্যে জয়েন হয়ে যাও। আগামী মঙ্গলবার থেকে কিন্তু আমি আপার টেটের ব্যাচ ক্লাস অলরেডি শুরু করে দেবো। এমনিতে আমার একটু লেট হয়ে গেছে, বিশেষ সেই পুজো টুজো অনেক কিছু থাকার জন্য, বাট এবার নয়, একদম সিরিয়াসলি ভাবে ক্লাস শুরু করে দেবো। অনেকেই অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, অনেকে অলরেডি বলে ফেলেছে, সো দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও। আর আরেকটি ফ্রি ব্যাচ, সম্পূর্ণ ফ্রি, যেটা হচ্ছে WB টেট ইন্টারভিউ ফ্রি ব্যাচ। এই ফ্রি ব্যাচে কোনো অ্যাডমিশন ফিস লাগছে না, কোনো কিছু লাগছে না, শুধুমাত্র টেট কোয়ালিফায়ার একটা প্রুফ তোমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে, এবং নেক্সট যে টেটের ইন্টারভিউ ক্লাস থাকবে সেখানে তোমাকে আমি অনলাইনে সম্পূর্ণ গাইড, সম্পূর্ণ কোচিং দেব, সম্পূর্ণ ফ্রিতে, আমি কথা দিচ্ছি। টেটের ইন্টারভিউ সম্পূর্ণ ফ্রি ব্যাচ 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কোনো চিন্তা নেই যে আমার এই ব্যাচে এই দিনে ক্লাস হবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ, এবং 1:1 ক্লাস হচ্ছে, মানে আমি এবং তুমি মানে আমি থাকবো সেখানে, তোমার ক্লাস নেবো, মানে প্রত্যেকটা পার্ট করে, মানে সবাইকে একসাথে ক্লাস করবো এরকম নয়, আলাদা আলাদাভাবে ক্লাস হচ্ছে। তো অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই ফোন করো, এটার অ্যাডমিশন ফিজের কিছু ব্যাপার নেই, জাস্ট ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে 7001545878 এই নাম্বারে, ঠিক আছে। সো দেরি না করে কোন ব্যাচে ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে, সবটা জানার জন্য ফোন করো আমাকে, ঠিক আছে। আর আজকের পরীক্ষায় কি হলো সেটা নিয়ে আর চিন্তা করো না, ভুলে যাও, আজকে যেটা হয়ে গেছে, কারণ কালকে তোমাকে আরো নতুন করে শুরু করতে হবে, কালকে নতুন ভাবে আরো তোমার ভ্যাকেন্সি আসবে। এসএসসি পরীক্ষা প্রত্যেক বছর হচ্ছে, হ্যাঁ, এবার বলবে যে এসএসসি তো গন্ডগোল হচ্ছে, কি করবে বলো, হচ্ছে, বাট একটা সমাধান তো নিশ্চয়ই হবে। সবসময় তো সবকিছু তো সমস্যাই চলে যাবে তা নয়, সমাধান ঠিকই আসবে, সমাধানও হবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, পড়াশুনো করো। এসএলএসটি পরীক্ষা হয়ে গেছে, এসএলএসটি রেজাল্ট বেরোলো বলে, এরপরে আসবে আপার টেটের ভ্যাকান্সি, এবং নভেম্বর মাসে আসছে WBCS এর ভ্যাকান্সি, এবং আমার নেক্সট একটা ভিডিও আছে যে WBCS এর প্রিপারেশন কিভাবে নেবে, WBCS এর জন্য কি বই পড়বে, কোন বইটা মার্কেটে সব থেকে ভালো আছে, 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কি ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে প্রিপারেশনটা নেবে WBCS এর জন্য,
প্রিভিয়াস ইয়ার কোন বইটা ফলো করবে, ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি, আগামী কালকের মধ্যে ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো দেরি না করে এখনো পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ব্যানার্জিস লার্ন এডু চ্যানেলকে, দেবরিনা ব্যানার্জিস চ্যানেল। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। আগামীকাল বিকেল 4টের সময় থাকছে মহা ম্যারাথন ক্লাস, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ম্যারাথন ক্লাস। জয়েন করতে কিন্তু একদম ভুলবে না, জয়েন করতেই হবে। আর অবশ্যই প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, সবার কাছে শেয়ার করো, সবাইকে জানাও। ব্যানার্জিস লার্ন এডু চ্যানেলে কিন্তু এবার থেকে ফ্রিতে কিন্তু যথেষ্ট ভালো ক্লাস আছে, এটা তোমাদেরই জাজমেন্ট, আমার নয়। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার, থ্যাংক ইউ।